নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর আর তোমরা দেখছো শুভঙ্কর এক্সপ্রেস ইউটিউব চ্যানেল। তো আজকে আবার একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে দেবের নতুন ছবি প্রজাপতি 2 তার নতুন গান ছেড়ে দিয়েছে। গানের নাম লাভ ইউ পাপা। তোমাদের আমি টিজার রিয়াকশনে যে বলেছিলাম লাভ ইউ পাপা যে ভালো লেগেছে, তো সেটা নিয়েই একটা গান সং ছেড়েছে তারা। তো ভীষণ ভালো লাগলো, আমিও কিছুটা আন্দাজ করতে পারছিলাম যে ওটা নিয়ে হয়তো কোনো গান হতে পারে। আরেকটা জিনিস তোমাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে এই গানটা যে রয়েছে এই গানটা তোমরা পেয়ে যাবে টাইম মিউজিক বাংলা বলে যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, সেখানে গানটা ছেড়েছে। আর আমি এই ভিডিওর ডিসক্রিপশনে গানটার লিঙ্কও দিয়ে দিব, তো সেখান থেকে তোমরা চেক আউট করে দেখে নিতে পারবে। তো সেটা নিয়ে আজকে আমি কথা বলবো, লাভ ইউ পাপা নিয়ে। তো ভিডিওটা তোমরা শেষ অবধি সাথে থাকো। তো প্রথমে যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে গানটার যে পোস্টার, ভীষণ সুন্দর একটা পোস্টার। মানে পোস্টারটা দেখে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি ফিল আসছে একটা বাবা মেয়ে। মনে হচ্ছে কোথাও তারা মানে পোস্টারের মধ্যেও তার একটা বন্ডিং জিনিসটাকে তুলে ধরেছে। তো এটা খুবই ভালো লেগেছে আমার। আর তোমাদের তো আগে আমি বলেছিলাম সেটা হচ্ছে যে এই ছবির মিউজিক ডাইরেক্টর জিৎ গাঙ্গুলি। তো তিনি আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য প্রচুর ভালো ভালো গান দিয়েছেন। আর তোমাদের আমি টিজার রিয়াকশনে বলেছিলাম যে এই ছবির মানে প্রজাপতি 2 এর মিউজিক ডাইরেক্টর হচ্ছে জিৎ গাঙ্গুলি। তো জিৎ গাঙ্গুলি এমন একটা মানুষ, বিগত অনেক বছর ধরে আমাদেরকে ভালো ভালো গান এবং ভালো ভালো মিউজিক তিনি দিয়ে এসেছেন, ঠিক আছে। অনেক তার বাংলা গানের পিছনে অনেক অবদান রয়েছে। তো এই ছবিরও মিউজিক ডাইরেক্টর জিৎ গাঙ্গুলি রয়েছে। আর এই যে গানটা রয়েছে লাভ ইউ পাপা, এই গানটার সিঙ্গার হচ্ছে দুজন, মানে ছেলের গলা আর মেয়ের গলা, মানে বাচ্চা মেয়ের যে গলাটা আছে। তো সিঙ্গার রয়েছে ঈশান মিত্র। ঈশান মিত্রকে তোমরা চেনো, এবং তার সঙ্গে গান করেছেন অদ্বৈতা স। ঈশান মিত্র বলতে রঘু ডাকাতের যে ঝিলমিল রে গানটা রয়েছিল, যে গানটা গেয়েছে মেল সিঙ্গার, সেটাই হচ্ছে ঈশান মিত্র। এবং ঈশান মিত্রের অনেক ভালো ভালো গান রয়েছে, ঠিক আছে। তারপর ড্র্যাকুলা স্যার বলে যে মুভিটা ছিল অনির্বাণ ভট্টাচার্যের, সেখানে দু তিনটা গানও করেছে। যেরকম আমার একটা খুব পছন্দের গান রয়েছে, সেটা হচ্ছে আমি আবার জন্ম নেব, ঠিক আছে। তারপরে রাত পোহালে, তো এরকম আরও অনেক ভালো ভালো গান রয়েছে ঈশান মিত্রের। তো তিনি বরাবরই একটা ভালো সিঙ্গার, এবং রঘু ডাকাতেও গান রয়েছে জয়কালী যে গানটা, তো সেখানেও তার ভয়েস রয়েছে। তো ভীষণ তিনি ভালো একজন সিঙ্গার। আর এই যে গানটার লিরিক্স খুব সিম্পল রেখেছে তারা। তো খুব এটা আমার মানে হার্ট টাচ করেছে আমাকে। এবং পুরো গানটার মধ্যে বাবা মেয়ের যে বন্ডিংটা একদম সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে জিনিসটা। তবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কোনো ছবিতে বা কোনো গানে যখন আমরা কোনো বাচ্চাদেরকে দেখি, তো কী হয় নর্মালি তাদের সেই বাচ্চাটাকে তার বয়স আন্দাজে তার উপরের এজের তাকে ডায়লগ দেওয়া হয়, তো যার জন্য কোথাও সেই জিনিসগুলো ব্যালেন্স করতে পারে না। তো এখানে সেই জিনিসটা আমার মনে হয় ব্যালেন্স করেছে। এবং গানের মধ্যে দুজন তারা ভীষণ নাচছে, তো এই জায়গাটা ভীষণ ভালো লাগছে আমার। এবং আইসক্রিম খাওয়ার একটা সিন রয়েছে, ওটাও ভীষণ মিষ্টি। তো কোথাও চট করে দেখে মনে পড়ছে জিতের যে বন্ধন মুভিটা ছিল, ঠিক আছে, বন্ধন মুভিতে তার ছেলের সঙ্গে একটা গান রয়েছে, তোকে নিয়ে বাঁচবো আমি। তো সেই এই ভিডিওটা দেখে সেই গানটার কথা আমার মনে পড়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, এটা কপি নয়, কোনো সময় কপি নয়। তো তারা এই গানটার মধ্যে বাবা মেয়ের যে একটা সুন্দর একটা সম্পর্ক, সেটা কতটা সুন্দর হতে পারে, কতটা মিষ্টি হতে পারে, তারা এই গানের মাধ্যমে তুলে ধরেছে। এবং পুরো গানটাই শ্যুট হয়েছে লন্ডনে। তার জন্য আরও ভীষণ ভালো লাগছে। পুরো লন্ডনের রাস্তাঘাট, গাড়ি, সব কিছু দেখা যাচ্ছে, ব্রিজ। তো খুব সুন্দর করে জিনিসগুলো তারা নিয়েছে। এবং তোমাদের আমি টিজারে বলেছিলাম যে পুরো সিনেমাটা লন্ডন বেস হচ্ছে, তো যার জন্য বেশিরভাগ অংশটাই লন্ডনে শ্যুট হয়েছে। আর এই গানটার মধ্যে দেবকে সত্যি মানে পুরো আলাদা একটা লুক। মানে কোথায় রঘু ডাকাতের দেব, কোথায় হচ্ছে খাদানের দেব, আর কোথায় এই প্রজাপতি 2 এর দেব। তো তিনি নিজের রেকর্ড সবসময় ভাঙতে চান। তো এই জায়গাটা আমার সত্যি অবাক লেগেছে। তাকে সত্যি আলাদা লাগছে এই ছবিটাতে, একদম মানে ফ্যামিলি ড্রামার মধ্যে তিনি একদম পুরোটা নিজেকে ইনভলভ করে দিয়েছেন। আর এই ছবিটা এমন একটা ছবি না যেটা পুরো ঘরের মধ্যেই একটা ড্রামা টাইপের হবে। তারা সেই জিনিসটাকে বাইরে এক্সপ্লোর করার চেষ্টা করেছে, এবং বাইরের কিছু সিন রয়েছে লন্ডন, কলকাতা, এগুলো বেশ তারা নিয়েছে। তো খুব সুন্দরভাবে জিনিসগুলো তারা সাজিয়েছে, ভীষণ ভালো লাগছে। পুরো গানটার যে প্রেজেন্টেশন ছিল খুব ভালোভাবে ওয়ার্ক করেছে। আর মেনলি দেব সবসময় চিন্তা করে যে আমি কিছু আলাদা কিছু ক্রিয়েটিভিটি কিছু করব, যার জন্য দেবদাকে আমরা সবসময় এত ভালোবাসি। এবং দর্শককে উনি নতুন কিছু দেওয়ার সবসময় চেষ্টা করে আমাদের। এই ছবিতে আরও দু তিনটে গান রয়েছে, এবং মিঠুনের সঙ্গেও একটা গান রয়েছে, তোমাদেরকে আমি টিজারে বলেছিলাম কোনো ড্যান্সের সিন রয়েছে। তো সেটার জন্য আমি খুবই এক্সাইটেড,
সেই গানটার জন্য, এবং ট্রেলারের জন্য আমি খুবই এক্সাইটেড রয়েছি কবে ট্রেলারটা আসবে। এবং আমি তো ছবিটা দেখবো, অবশ্যই দেখব। তো গানটা শুনে আমার ভীষণ ভালো লেগেছে। বাবা মেয়ের একটা খুব সুন্দর সম্পর্ক তুলে ধরেছে, এবং গানের মধ্যে যে মিষ্টি মিষ্টি মুহূর্তগুলোকে তারা ফুটিয়ে তুলেছে, এটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি মোটামুটি গানটা আমি নিজেও দেখেছি, এবং আমার বাবা মাকেও আমি মোটামুটি 3-4 বার দেখিয়েছি। তারাও বলেছে যে না, সুন্দর, অনেক দিন পরে এরকম একটা বাংলা গান আমি দেখছি, ভীষণ ভালো লাগছে। মনে হয় কোথায় যেন সেই পুরনো ইরাটাতে ফিরে গেছি আমরা, যখন জিৎ বা দেবের এই সমস্ত গানগুলো আসতো। ঠিক আছে, আই লাভ ইউ, প্রেমের কাহিনী, তো এই ধরনের এই মুহূর্তগুলো আবার কোথাও আমরা ফিরে আসছে। ঠিক আছে, তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। আর তোমাদের গানটা কতটা কেমন কি ভালো লেগেছে আমাকে ভিডিওর কমেন্ট সেকশনে জানাও। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও।